পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত পৃষ্ঠা 90, 12, 13, 14 এই 3টা অঙ্ক সমাধান করব। তো দেখো 12 নম্বরটা, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, 8.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার বের করতে হবে আমাদের। তো এই অঙ্কটা আমরা কিভাবে লিখবো, দেখো আমরা সমাধান করতেছি এখন। তাহলে আমরা এক অঙ্কতে লিখি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, এটা লিখেছি। হ্যাঁ, সুতরাং 8.5 ইঞ্চি সমান 2.54 গুণ 8.5 সেন্টিমিটার। এখন আমরা গুণ করে দেব। তো দেখো এখানে 2.54 8.5, অনেকে গুণ দেখে ভয় পায়, দশমিকের গুণ। তোমরা মনে করবে দশমিক নেই, আগের মতোই গুণ করবে। তাহলে 4 5 20, 20 শূন্য হাতে 2, 5 5 25, 25 হাতে যে 2 আছে, 25 আর 2 27, হাতে 2, 5 দুগুণে 10, 10 আর 2 12, তাহলে 1270। এবার একবার জন্য একটা শূন্য, 8 নামটা 4 বার, 4 8 32, 2 হাতে 3, তারপরে 5 8 40, 40 আর 3 হচ্ছে তোমাদের 43, 43 3 হাতে 4, 8 দুগুণে 16, 16 আর 4 20। তাহলে এখন আমরা যোগ করে দিব, 0 7 আর 2 9, 3 আর 2 5, 1 এর 1 আর 2 এর 2। তাহলে আমরা এখানে গুণফলে এটা পেয়েছি। এখন সবাই লক্ষ্য করো, এখানে দেখো, এখানে 2 ঘরের পর দশমিক, এখানে 1 ঘরের পর দশমিক, তাহলে 3 ঘরের পর দশমিক। তাহলে 1 2 1 2 3। তাহলে আমরা এখানে কত লিখতে পারি? এই শূন্য না লিখলেও সারে, তোমরা 21.59 সেন্টিমিটার লিখতে পারো। তাহলে এটাই উত্তর। শূন্য লিখলেও লিখতে পারো, না লিখলেও হবে। উত্তর 21.59 সেন্টিমিটার। এরপরে আমরা এখন 13 নম্বর অঙ্কটা সমাধান করব। সবাই লক্ষ্য করো, একটি গাড়ি 1 ঘন্টায় 42.8 কিলোমিটার যায়, 15.5 ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যায়? তাহলে গুণ হবে। হ্যাঁ, তা আমরা লিখি 1 ঘন্টায়, 1 ঘন্টায় গাড়িটি যায়, 1 ঘন্টায় গাড়িটি যায় 15.5 কিলোমিটার। না না, এখানে ভুল লিখছি আমরা, 42.8 কিলোমিটার। একটি গাড়ি 1 ঘন্টা যায় কত? 42.8 কিলোমিটার। সুতরাং 15.5 ঘন্টায় গাড়িটি যায়, তাই 42.8 গুণ 15.5 কিলোমিটার। এখন আমরা এখানে ডানে গুণ করব। তাহলে দেখো সবাই, 42.8 15.5 গুণ করতে হবে। 5 8 40, শূন্য হাতে 4, 5 দুগুণে 10, 10 আর 4 14, হাতে 1, 4 5 আর 20, হাতে যা আছে 20 আর 1 21, 1 ঘরের জন্য একটা শূন্য, আবারও 5 দ্বারা। তাহলে আমরা উপরের সংখ্যাগুলো লিখে দিলে হবে 0 4 1 2। এবার 2 ঘরের জন্য 2টা শূন্য দিতে হবে প্রথমে। তারপরে দেখো, 1 এর নামটা 8 একে 8, তারপরে 2 একে 2, 4 একে 4। এখন যোগ করে দিতে হবে 0 4 8 4 12, 8 4 12, 12 আর 1 13, হাতে আছে 1, হাতে জায়গা আছে 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 2 6, আর 4 আর 2 6। তাহলে এখানে আমাদের 1 ঘর 2 ঘর, 2 ঘর পর দশমিক দিতে হবে, 1 2।
তো দেখো তোমরা এই শূন্য না লিখলে হবে, হ্যাঁ, তোমরা লিখবে 363.4 কিমি, মানে কিলোমিটার। তাহলে এটি উত্তর 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 663.4 কিলোমিটার। শেষ। এরপরে আমরা এখন 14 নম্বরটা সমাধান করব। দেখো সবাই মনোযোগ দিতে হবে কিন্তু। 14 নম্বরে বলছে একটি আয়তাকার জমির প্রস্থ 4.75 মিটার এবং দৈর্ঘ্য 12.8 মিটার, জমির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আয়তাকার জমির ক্ষেত্রফলের সূত্র কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, গুণ করে দিতে হবে। এখন আমরা এখানে লিখতে পারি বা দেওয়া আছে লিখতে পারি, একটা লিখলে হবে। তো আমরা এখানে লিখলাম, এখানে আয়তাকার এখানে আয়তাকার জমির দৈর্ঘ্য আগে লিখি, তোমরা চাইলে প্রস্থ আগে লিখতে পারো। দৈর্ঘ্য সমান 12.8 মিটার আর প্রস্থ 4.75 মিটার এবং প্রস্থ 4.75 মিটার। এখন ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা লিখি, সুতরাং জমিটির ক্ষেত্রফল, আয়তাকার লিখলাম না যেহেতু প্রথমে আমরা লিখে নিয়েছি। জমিটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাই দৈর্ঘ্য হচ্ছে 12.8, প্রস্থ হচ্ছে 4.75। তাহলে মিটারে গুণ করলে কি হয়? বর্গ মিটার। এখন লক্ষ্য করো, আমরা এখানে গুণ করব। তাহলে 12.8 আমরা আগে লিখি আর 4.75 পরে লিখি। তো এখানে 5 8 40, 0 হাতে 4, 5 10, 10 4 14 হাতে 1, 5 1 5, 5 1 6, 1 ঘরের জন্য একটা 0, 7 8 56, 6 হাতে 5, তারপর 7 গুণে 14, 14 আর 5 19, হাতে 1, 7 1 7, 7 আর 1 8, 2 ঘরের জন্য দুইটা 0, 4 8 32, 2 হাতে 3, তারপর 4 গুণে 8, 8 আর 3 11, হাতে 1, 4 1 4, 4 আর 1 5। এখন আমরা যোগ করে দিব। দেখো সবাই মনোযোগ দিবা। 0 6 4 10, 0 হাতে 1, হাতে যে 1 আছে 2 আর 1 3, 3 আর 9 12, 12 6 18, হাতে 1, হাতে যে 1 আছে 8 আর 1 9, 9 আর 1 10, 10 0 হাতে 1, 5 আর 1 6। তাহলে এখানে 2 ঘর, এখানে 1 ঘর, 3 ঘরের পর দশমিক 1 2 3, তাহলে 60.800 বর্গমিটার। আমরা 00 লিখব না, শুধু 60.8 বর্গমিটার লিখে নিব। তাহলে এটাই উত্তর 60.8 বর্গ মিটার। তো আশা করি তোমরা এই 3টা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কগুলো সমাধান পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে তোমাদের কোন অঙ্কগুলোর সমাধান লাগবে। কেমন? ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।